আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবী ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আ আজকের বক্তব্যের বিষয় হলো বায়াত। সে সম্পর্কে সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড হাদিস হচ্ছে ২৮৮১ সালাবাহ ইবনু আবু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, ওমর ইবনুল খাত্তাব মদিনায় কিছু সংখ্যক মহিলার মধ্যে কয়েকখানা রেশমি চাদর বণ্টন করেন। অতঃপর একটি ভালো চাদর রয়ে গেলে তার নিকট উপস্থিত একজন তাকে বললেন, হে আমিরুল মুমিনিন, এ চাদরটি আপনি আল্লাহ রসুল সাল্লামের নাতনি উম্মু কুলসুম বিনতে আলী রাদিয়াল্লাহু আনহা তিনি যিনি আপনার নিকট আছেন তাকে দিয়ে দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মু সালিদ রাদিয়াল্লাহু আনহা চাদরটির অধিক হকদার। উম্মু সালিদ রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতকারিনী আনসার মহিলাদের একজন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কেননা উম্মু সালিদ উহুদের যুদ্ধে আমাদের নিকট মশক বহন করে নিয়ে আসতেন। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, তাজিফ অর্থ তিনি সেলাই করতেন। এখানে আমি যে জিনিসটা বলাতে চাচ্ছি, এই যে এখানে বলতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতকারিনী আনসার মহিলাদের একজন। মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করেছেন, এ হাদিস দ্বারা স্পষ্ট। হাদিসে সহিহুল বুখারীর ৩ নম্বর খণ্ড ২৮৮১ ২৮৮১ হাদিস নম্বর। তাহলে এখানে যে আপনি মহিলারা পুরুষরা যে বায়াত গ্রহণ করবেন, এখন যদি বর্তমানে ইসলামী খেলাফত না থাকে তাহলে আপনি কার কাছে বায়াত গ্রহণ করবেন? আর ইসলামী খেলাফত না থাকলে ইসলামের অনেক জিনিস আপনি সমাজে এবং রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে পারবেন না। তার মানে আপনার সমস্যার সৃষ্টি হবে। গেল এক। দুই নম্বরে হচ্ছে ঘরে ঘরে আপনার আমির হতে পারবেন না। এটি হাদিসে একেবারেই নিষিদ্ধ আছে। এটা হওয়া যাবে না। এক জায়গায় যে দুইজন আমির হয়, একজনকে হত্যা করতে হবে। এটা হাদিস দ্বারা স্পষ্টভাবে দলিল আছে। যে আমির হবে তার শিক্ষার যোগ্যতা, সে ওহীর অনুসরণ করতে হবে, কোরআন আদেশ নিষেধ জানা থাকতে হবে, এবং সে হকের পথে থাকবে, অন্যায়ের প্রতিবাদ করবে। তাহলে সে ইসলামী আমির হতে পারবে। এবং তার অসংখ্য হাদিস মুখস্থ জানা থাকতে হবে, কারণ অনেকে যাবে তার কাছে ফতোয়া জানার জন্য, তাহলে সে ফতোয়া দিতে পারবে। আর যদি সে সামাজিকভাবে আপনার ওরিয়েন্টালিস্টদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে থাকে, তাহলে তার দ্বারা ইসলামের কোনো উপকারে আসবে না, বরঞ্চ ইসলামের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এখানে আমরা যেটা সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করলাম যে মূলত বায়াত আছে, কিন্তু ইসলামী খেলাফত থাকতে হবে, তাহলে আপনার বায়াত হতে হবে। বায়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ সহিহ হাদিস দ্বারা বায়াত এবং কোরআন দ্বারা, কোরআনে অসংখ্য জায়গায় বায়াতের কথা এসেছে। আমিরের হাতে বায়াত হতে হবে। বায়াত হওয়া প্রত্যেকটা মানুষের ওয়াজিব, এবং ইসলাম বাস্তবায়ন করতে হবে। ইসলাম বাস্তবায়ন যদি আপনি না করেন, তাহলে আপনি নিজেকে মুসলিম পরিচয় দেওয়া একেবারেই ভুল হবে। সে ৬১ নম্বর সূরার ৩ নম্বর আয়াত পড়ে দেখুন, সেটি বড় অপরাধ হিসেবে গণ্য হবে। যদি আপনি সমাজে এবং রাষ্ট্রীয়ভাবে যদি আপনি ইসলাম বাস্তবায়ন না করতে পারেন, এবং পরের হক ফেরত দিতে না পারেন, এবং মিথ্যা প্রতিহার না করতে পারেন, এবং যাকাত না দিতে পারেন। কোরআনে কিন্তু সালাতের কথা দুইভাবে এসেছে। সূরা মাউনে এসেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজ আদায়কারীরা ধ্বংস। এখানে কিন্তু ইহুদি খ্রিস্টানরা তো ধ্বংসই, তাদের নামাজও ধ্বংস, তারাও ধ্বংস। কিন্তু এখানে
উল্লেখ করে বলা হয়েছে যে, যারা নামাজ আদায় করে তারা ধ্বংস। তাহলে ওই সমস্ত নামাজ থেকে আমরা বিরত থাকবো। সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াত পড়ে দেখুন। নামাজের আগে যে সমস্ত কাজগুলো করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, আ হা ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে, পরকালের উপরে ঈমান আনতে হবে, পরের হক ফেরত দিতে হবে, এবং দান খয়রাত করতে হবে, যাকাত দিতে হবে। তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সেখানে তাদেরকে মুত্তাকি হিসেবে ধরা হয়েছে। তাহলে বিষয়গুলি চিন্তা ভাবনা করুন, বিবেচনা করুন, ইসলাম বাস্তবায়নের চেষ্টা করুন। আ নিজে মুসলিম হওয়ার চেষ্টা করুন এবং অপরকে মুসলিম হওয়ার সুযোগ করে দিন। এটি হচ্ছে আজকের বক্তব্য।